হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে কথা বলবো। আজকে লক্ষ্মীর ভাণ্ডারে কিভাবে টাকা চেক করতে হয়, স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়, আপনার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে কি না, কত তারিখের মধ্যে টাকাটা ঢুকে, কিভাবে টাকাটা ঢুকে, আর কত টাকা ঢুকে, 500 নাকি 1000, এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা ঢুকেছে তা দেখার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে সার্চ বক্সে এসে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার কথাটি লেখার পরে সার্চ করে দেবেন। সার্চ করার পরে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমেই ঠিক এইভাবে খুলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে কোনোরকম চিন্তাভাবনা না করে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ঠিক এইভাবে পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তাহলে আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের কত টাকা ঢুকেছে তা দেখতে পারবেন। তা দেখার জন্য আপনাকে বলা হচ্ছে এখানে আপনি কোন আইডি নম্বর দিয়ে অ্যাপ্লিকেশানটি দেখতে চান। আপনাকে বলা হচ্ছে আপনার যদি অ্যাপ্লিকেশান আইডি থেকে থাকে আপনি সেটা দিয়েও দেখতে পারবেন, অথবা যদি আপনি যে ফর্ম ফিল আপ করার সময় যখন আপনি যে মোবাইল নাম্বারটা ফর্মে দিয়েছিলেন ওই মোবাইল নাম্বার ওয়াইজও দেখতে পারেন। তাছাড়া আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থেকে থাকে আপনি সেটাতেও দেখতে পারবেন। তাছাড়া আপনার কাছে তো আধার নাম্বার আছেই আছে, আপনি ওই আধার নাম্বার এখানে চুজ করে আপনি আধার নাম্বার দিয়েও অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি দেখতে পারবেন। তো আমরা এখানে আমাদের আধার নাম্বারটি বসিয়ে দেবো। তো আপনারাও আপনাদের আধার নাম্বারটি এখানে বসিয়ে দিন। আধার নাম্বারটি বসানোর পরে আধার নাম্বারটি বসানো হয়ে গেছে। এবার এখানে যে ক্যাপচারটি দেখাচ্ছে এই ক্যাপচারটি ঠিক সেম এখানে ইন্টার ক্যাপচার এই ঘরটাতে লিখে দিতে হবে। এখানে লেখার পরে এই যে নিচে আপনি এই সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আপনার সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। কত তারিখে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার ঠিকানা, আপনার নাম, A to Z, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত A to Z আপনি এখানে সব তথ্য দেখতে পারবেন। তারপরে কোনো রকম চিন্তাভাবনা না করে আপনি সব কিছু মিলিয়ে নেবেন। আপনার নাম টাম সব ঠিকঠাক আছে কি না আপনি সব কিছু মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশান আইডিও দেখে নেবেন। সব কিছু মিলিয়ে নেওয়ার পরে এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এই চিহ্নটিতে ক্লিক করতে হবে। এই চিহ্নটিতে ক্লিক করার পরে আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড এখানে আপনি দেখতে পাচ্ছেন, ও আপনি কত টাকা পেয়েছেন। হ্যাঁ, সব কিন্তু এখানে শো করছে। যে এটা যে মার্চ মাস চলছে, বছরের শেষ মাস, এই মার্চ মাসের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখনও মার্চ মাসের পেমেন্ট আন্ডার প্রসেসিংয়ে চলছে। তার মানে এখনও মার্চ মাসের টাকাটা পাওয়া যায়নি, কিন্তু তাছাড়া আগের যতগুলো মাসের সব টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি। আর আমার কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আর অবশ্যই হেল্প করবেন যেন আমি আরও ঠিকভাবে বলতে পারি। এরকম অনলাইন টেকের বা অনলাইনের সমস্ত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি কমেন্ট করবেন। তাছাড়াও আপনি কোন ধরনের ভিডিও চান তা দেখার জন্য সেই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে বলবেন আমি এই ধরনের ভিডিও চাই। আমি অবশ্যই আপনাদের সাহায্য করব ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।